বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। আমি আজ কোনো রেসিপি করব না, আজকে আমার নিজের ব্যাপারে কিছু কথা তোমাদের বলবো, যে আমার লাঠি নিয়ে হাঁটছি কেন। সে কথাটা বলতে গেলে আমার 5-6 বছর আগে কথা বলতে হয়, যে 5 বছর আগে আমার কি হয়েছিল। 5 বছর আগে আমার হঠাৎই একদিন বুকে আর পিঠে খুব ব্যথা হয়। সেই ব্যথাটা বুঝতেই পারছিলাম যে কেন হচ্ছে বা কিসের জন্য হচ্ছে, না বোঝার আগেই দেখছি আর পাটা তুলতে পারছি না। তখন এই জিনিসটি বোঝার জন্য আমরা যখন হসপিটালে যাই, তখন ডাক্তার যখন আমাকে দেখে, তখন সে ডাক্তারও বুঝতে পারছে না যে আমার কী হয়েছে। তার জন্য আমরা এই ডাক্তার সে ডাক্তার বা এই হসপিটাল ওই হসপিটাল করতে করতে কোনো ডাক্তার বুঝতেই পারছে না যে কী হয়েছে। তখন আমার কি হয়, তখন আরও শরীর খারাপ হয়ে যায়। কারণ কি, আমার পুরো শরীরটাই তখন অবশ হয়ে যায়। খালি আমি বুঝতে পারি যে আমার গলাটা শুকিয়ে গেছে বা আমার জল চেষ্টা পাচ্ছে, এইটুকুই খালি বুঝতে পারছি। তাছাড়া আমি কিছু বুঝতে পারছি না যে আমার কী হয়েছে। যখন আমার এত ট্রিটমেন্ট করার পরেও বা এত ডাক্তারের কাছে যাওয়ার পরেও যখন ধরতে পারলো না যে কী হয়েছে, তখন আমাকে বাড়ির সবাই ভেবেই নিয়েছিল যে আমি হয়তো আর বাঁচবো না। তখন আমাকে বাড়িতে নিয়ে এলো, আমার আড়ালে সবাই কান্নাকাটি করছে যে আমি বাঁচবো না, এটাই সবাই ধরে নিয়েছিল। তখন আমার তখন কি করবে তাই বুঝতে পারছিল না কেউ, যে কি করবে, কোথায় নিয়ে যাবে। তখনই হঠাৎ একদিন, কিছুদিন পরেই একটা দাদা আসে আমাদের বাড়িতে। তখন সেই দাদা জিজ্ঞাসা করলো যে কি হয়েছে। তখন আমি বললাম, বা আমার বাড়ির সবাই বললো যে কি হয়েছে। বলার পরে উনি শুনে বলল যে তোমরা একে নিয়ে বাড়িতে বসে থাকো না, এর ট্রিটমেন্ট হয় ব্যাঙ্গালোরে। তখন আমরা সেই দাদাটার কথা মতন ব্যাঙ্গালোরে যাই। তখন সবাই ধরে নিয়েছিল যে বাঁচবো না, তাহলে শেষ ট্রিটমেন্টটা করেই দেখি। যে যখন বলছে যে ব্যাঙ্গালোরে হয় চিকিৎসাটায়, তখন ওই ব্যাঙ্গালোরে নিয়ে গেল। তো ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে যেয়ে আমার ট্রিটমেন্ট হলো। তারপরে একটু সুস্থ হলাম ভগবানের কৃপায়। তখন মানে মানুষ চেনা যায়, জানো তো, যে কোনো একটা বিপদে পড়লে তখনই মানুষকে চেনা যায় যে মানুষ কত ধরনের হয়। তখন আমি যখন বাড়িতে এলাম, তখনও ভালোভাবে বসতে পারছি না বা উঠে দাঁড়াতে পারছি না। তখন কেউ কেউ এসে বলছে যে তুমি পাপ করেছিলে। তোমরাই বন্ধুরা বলে দেখো, মানে শুনলেই কীরকম লাগে বলো তো, যে পাপ করেছিলাম, মানে তখন কীরকম অবস্থা বলো তো, আমাদের মনের অবস্থা তখন ভালো না। তা শুনে যাই হোক, এই জিনিসটা যদি শুনলে মনে হয় যে পাপ করেছি, তাহলে ধরেই তো নেওয়া যায় না, যে বলতে হয় না এখানে যে যখন করোনা হয়েছিল, এত এত লোক যখন মারা গেছিল, কি তারাও কি সেম একই জিনিস করেছিল, যে পাপ করেছিল? বলতে হয় না? তা আমি বলে যদি হয়তো কাউকে কাউকে কষ্ট দিচ্ছি, তাই জন্য আমি দুঃখিত বা আমি সরি, দুহাত জোর করে। আমি কেউ মনে কষ্ট দিতে চাই না। বন্ধুরা, একটা কথা না বললেই না, ওই বিপদের দিনেও আমার হাজব্যান্ড বা আমার বাপের বাড়ির লোক কেউ আমাকে ছেড়ে যায়নি, আমাকে সাপোর্ট করেছিল। যে যে যাই বলুক কিছু মনে করিস না, আমরাই আছি তোর পাশে। তো আমি তখন মন খারাপ হলেও, ওই কথাটা শুনলে হয়তো মনই খারাপ লাগে সবারই, আমার ক্ষেত্রে কি, আরেকজনের ক্ষেত্রে কি, সবার ক্ষেত্রেও ওই একই জিনিস হয়। আমি ব্যাঙ্গালোরে ডাক্তার দেখিয়ে এখন ভালোই আছি অনেকটা, এখন লাঠি নিয়ে হাঁটতে পারি। আর এখন ঘরে থাকি, তাই ভাবলাম যে একটা ইউটিউবের চ্যানেল খুলি। তো তখন আমাকে কথা শুনতে হয়েছিল যে লাঠি নিয়ে হাঁটে একটা ল্যাংড়া মানুষ, আবার ইউটিউব চ্যানেল খুলছে, কত ঢং। তা তোমরাই বন্ধুরা ওখানে ভেবে দেখো, আর তোমরা ভেবে বলো যে আমি এটা কি অন্যায় কাজ করছি? আমার কি নিজের মতো নিজের জীবনযাপন করার কোনো অধিকার নেই? যে আমি ভালোভাবে বাঁচতে পারি বা নিজে একটু হাসিভাবে থাকতে পারি খুশি হয়ে, কি আমার কোনো অধিকার নেই? তোমরা একটু কমেন্ট করে বলো। তোমরাই ভেবে দেখো, দেখবে যে আমি এটা ঠিক করছি না ভুল করছি। তোমরা ভিডিওটি দেখার পরে আমাকে বলো যে আমি ভুল করছি না আমি কোনো অন্যায় কাজ করছি, তোমরাই বলবে। তাই আমি আমি তোমাদের কাছে এই কথাগুলি বললাম, তোমরাই তাহলে একটু বলো। আর আজকের মতন এইটুকুই, আর আমার কিছু বলার নেই এখানে। তাহলে আমার কথাগুলো শুনে তোমাদের কীরকম লাগলো? আমাকে তোমরা সাপোর্ট করবে কি আমার বন্ধু হয়ে?
তোমাদের অতটা ভরসা করি আমার বন্ধু হয়ে যেতে, আমাকে সাপোর্ট করো। তাহলে আজকের মতন এইটুকুই, আর আমার কিছু বলার নেই। নমস্কার।